আসসালামু আলাইকুম। আমার অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বইয়ের 6 নম্বর অধ্যায় হলো জীবদেহের গঠন। আজ ফার্স্ট ইউনিট টেস্টের জন্য এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করা হলো। প্রথম প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন, জীবদেহের ক্ষুদ্রতম একক কী? উত্তরটি হবে জীবদেহের ক্ষুদ্রতম একক হলো কোষ। তোমরা প্রশ্নটি দেখে উত্তরটি লিখবে, প্রশ্নটি যেমন আছে সেইভাবেই উত্তরটি লিখবে। এখানে প্রশ্নটি ছিল জীবদেহের ক্ষুদ্রতম একক কী, তাই উত্তরটি লিখবে জীবদেহের ক্ষুদ্রতম একক হলো কোষ। এবার 2 নম্বর প্রশ্ন দেখো। 2 নম্বর প্রশ্ন, খাদ্যবস্তু হজম করার জন্য ব্যবহৃত হয় এমন দুটি মানবাঙ্গের নাম লেখো। উত্তরটি দেখো, এখানে উত্তরটি হবে পাকস্থলী ও ক্ষুদ্রান্ত। তোমরা পূর্ণ বাক্যে উত্তরটি লিখবে। 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হলো, কোন বিজ্ঞানী কবে প্রথম কোষ পর্যবেক্ষণ করেন? এখানে কোন বিজ্ঞানীর জায়গায় তোমরা বলবে বিজ্ঞানী রবার্ট হুক। কবের জায়গায় বলবে 1665 খ্রিস্টাব্দে প্রথম কোষ পর্যবেক্ষণ করেন। এর পরের প্রশ্ন, কোন বিজ্ঞানী প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন? উত্তরটি দেখো, এখানে হবে ডাচ বিজ্ঞানী লিভেনহুক প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন। এর পরের প্রশ্ন অর্থাৎ 5 নম্বর প্রশ্ন, যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্রে বিবর্ধন ক্ষমতা সম্পন্ন কোন কোন লেন্স ব্যবহৃত হয়? তোমরা উত্তরটি লিখবে যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্রে, অর্থাৎ আমি প্রশ্নটা দেখেই বলছি, যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্রে বিবর্ধন ক্ষমতা সম্পন্ন অকিউলার লেন্স এবং অবজেক্টিভ লেন্স ব্যবহৃত হয়। এবার 6 নম্বর প্রশ্ন দেখো। 6 নম্বর প্রশ্ন, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে কাঁচের লেন্সের পরিবর্তে ড্যাশ ব্যবহার করা হয়। উত্তরটি দেখো, এখানে উত্তরটি হবে শূন্যস্থানে তোমরা বসাবে তড়িৎ চুম্বক। কাঁচের লেন্সের পরিবর্তে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। এবার 7 নম্বর প্রশ্ন দেখো। 7 নম্বর প্রশ্ন, একটি এককোষী জীবের নাম লেখো, এর গমনাঙ্গের নাম লেখো। একটি এককোষী জীবের নাম লিখবে অ্যামিবা, আর এর গমনাঙ্গ লিখবে, অ্যামিবার গমনাঙ্গ হচ্ছে ক্ষণপদ। দেখো তোমাদের উত্তরটা আমি দেখিয়ে দিচ্ছি, অ্যামিবার গমনাঙ্গ হলো ক্ষণপদ। এর পরের প্রশ্ন দেখো। 8 নম্বর প্রশ্ন, প্রাণী দেহের চর্বি কোষ কখন আংটির মতো দেখায়? চর্বি জমা হওয়ার ফলে কোষের নিউক্লিয়াস সাইটোপ্লাজম সহ একদিকে সরে যায়, ফলে চর্বি কোষকে আংটির মতো দেখায়। এর পরের প্রশ্ন দেখো। 10 নম্বর প্রশ্ন, মানুষের চোখের রেটিনায় মৃদু আলো শোষণে ড্যাশ ও উজ্জ্বল আলো ও বর্ণ শোষণে ড্যাশ থাকে। তাহলে প্রথমে ড্যাশে লিখবে রড কোষ, যেটা লেখা আছে দেখো তোমাদের প্রশ্নটা, মানুষের চোখের রেটিনায় মৃদু আলো শোষণে রড কোষ এবং উজ্জ্বল আলো ও বর্ণ শোষণে ড্যাশ থাকে। এখানে উত্তরটি হবে কোন কোষ থাকে। এবার 11 নম্বর প্রশ্ন দেখো। 11 নম্বর প্রশ্ন, মানুষের দেহে জীবাণুকে মেরে ফেলার জন্য কোন রক্তকণিকা থাকে? উত্তরটি দেখো, এখানে মানুষের রক্তে জীবাণুকে মেরে ফেলার জন্য শ্বেত রক্তকণিকা থাকে। এর পরে প্রশ্ন তোমাদের এখানে পেজ 178 পেজ, এটা পুরনো বই, তোমাদের নতুন বইয়ে দেখবে কত নাম্বার পেজে আছে। 178 পেজে তোমাদের ছকটা আমি দেখাচ্ছি। দেখো কোষের নাম এখানে দেওয়া আছে আর কোষের আকৃতি। কোষের আকৃতি লোহিত রক্তকণিকা, এখানে কোষের আকৃতি কি লিখবে, গোলাকার, দুপাশ চ্যাপ্টা চাকতির মতো। আমি উত্তরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো লোহিত রক্তকণিকার আকৃতি গোলাকার, দুপাশ চ্যাপ্টা চাকতির মতো। এরপরে প্রশ্ন দেখো। এরপরে প্রশ্ন, শ্বেত রক্তকণিকা পরিবর্তনশীল। এরপরে পেশিকোষ উত্তরটি হবে ছুচালো চওড়া। এরপরে স্নায়ুকোষ
লম্বা তারার মতো গোলাকার। আমি এই দুটো উত্তরই তোমাদের দেখিয়ে দিচ্ছি, বইয়ে দেখে নাও। তোমরা দেখে নাও পেশি কোষের আকৃতিটা কি লেখা আছে, দু প্রান্ত ছুঁচালো, মাঝখানটা চওড়া। এরপরে স্নায়ুকোষ, স্নায়ুকোষের আকৃতি তারার মতো বা গোলাকার। এরপরে মূল বা কাণ্ডের অগ্রভাগের কোষ, এখানে উত্তর হবে বহু ভুজাকার। জল পরিবহনকারী উদ্ভিদ কোষ, উত্তর নলাকার। এরপরের প্রশ্ন দেখো, এরপরে 13 নম্বর প্রশ্ন, ড্যাশ কোষের দৈর্ঘ্য সবচেয়ে বেশি। দেখো উত্তরটি হবে মানুষের স্নায়ুকোষের দৈর্ঘ্য সবচেয়ে বেশি। এরপরের প্রশ্ন, একটি বৃহত্তম একক কোষের উদাহরণ দাও। এই উত্তরটি তোমাদের, আমার কাছে পুরনো বই আছে, এই বইয়ে উত্তরটি দেওয়া নেই, তবে উত্তরটি তোমরা লিখে নেবে। একটি বৃহত্তম একক কোষের উদাহরণ হলো উট পাখির ডিম। এরপরে 15 নম্বর প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, 1 মাইক্রোমিটার সমান কত ন্যানোমিটার। উত্তর 1 মাইক্রোমিটার সমান 1000 ন্যানোমিটার। এরপরে 16 নম্বর প্রশ্ন, 10 অ্যাংস্ট্রম সমান কত ন্যানোমিটার। এখানে উত্তরটা হবে 1 ন্যানোমিটার। 17 নম্বর প্রশ্ন, খাদ্যের সারাংশ ও শ্বাসবায়ুকে দেহের দূরতম প্রান্তে পৌঁছে দেওয়া কোন প্রক্রিয়া জড়িত। খাদ্যের সারাংশ ও শ্বাসবায়ুকে দেহের দূরতম প্রান্তে পৌঁছে দেওয়া, এখানে উত্তরটি সংবহন প্রক্রিয়া জড়িত। এরপরে 18 নম্বর প্রশ্ন, জীবদেহ গঠনের ধাপগুলি কি কি। জীবদেহ গঠনের ধাপগুলি হল জীবদেহ, অঙ্গতন্ত্র, অঙ্গ, কলা, কোষ। এরপরে প্রশ্ন, উদ্ভিদ দেহে কলা কয় প্রকার ও কি কি, এদের একটি করে কাজ লেখো। তোমরা প্রথমে লিখবে জীবদেহে, উদ্ভিদ দেহে কলা 2 প্রকার, রোমান 1 ভাজক কলা এবং রোমান 2 স্থায়ী কলা। এতটা লেখার পর তারপর নিচে লিখবে ভাজক কলার কাজ। ভাজক কলার কাজ লিখে লিখবে নতুন অঙ্গ সৃষ্টি করা। এরপরে স্থায়ী কলার কাজ হলো, আগেরটা তোমরা এইভাবে লিখতে পারো, নিচে ভাজক কলার কাজ হলো নতুন অঙ্গ সৃষ্টি করা, যতটা হবে দাড়ি দিয়ে নিচে লিখবে স্থায়ী কলার কাজ হলো ক্ষত নিরাময় করা। এছাড়া আরও অনেক কাজ আছে, তোমরা যে কোনো লিখতে পারো। এরপরে 20 নম্বর প্রশ্ন, অনবরত বিভাজিত হয়ে উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে, এখানে উত্তরটি হবে ভাজক কলা। স্নায়ু কলা এবং পেশি কলা এগুলি প্রাণী দেহের কলা, কিন্তু একমাত্র ভাজক কলাই হচ্ছে উদ্ভিদ দেহের কলা। তোমাদের 20 পর্যন্ত এই ভিডিওতে বলে দেওয়া হলো। এর পরের ভিডিওতে আমি 21 থেকে 40 পর্যন্ত বলে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।